ইউটিউবে অনেক বড় একটি আপডেট এসেছে, সেটি হলো ইনভ্যালিড ট্রাফিক। আমরা যারা ইউটিউবার রয়েছি তারা কিন্তু এই ইনভ্যালিড ট্রাফিকের সঙ্গে পরিচিত নই। দেখা যাচ্ছে আমাকে এই মাসে একটি ইমেল পাঠিয়েছে ইউটিউবের পক্ষ থেকে যে আমার ইনভ্যালিড ট্রাফিক এসেছে আমার চ্যানেলে, এবং আমার যে অ্যাডসেন্স থেকে তারা প্রায় $11 কেটে নিয়ে গেছে। আমাকে একটি ইমেল দিয়েছে, যে ইমেলে বলা হয়েছে যে আমার যে ভিডিওতে যে ইনভ্যালিড ট্রাফিক এসেছে, মানে ইনভ্যালিড ট্রাফিক বলতে তারা এমনটি বুঝিয়েছে যে আমি কাউকে রিকোয়েস্ট করেছি আমার ভিডিওটি দেখার জন্য, অথবা আমি যে লিঙ্কগুলো পাঠিয়েছি তারা সেই লিঙ্কে প্রবেশ করে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছে এবং সেখান থেকে ভিডিও দেখেছে, এবং সেখান থেকে যে অ্যাড এসেছে সেই অ্যাডগুলো দেখার পরে যে রেভিনিউটা আমার এই চ্যানেলে যোগ হয়েছে বা অ্যাডসেন্সে যোগ হয়েছে, সেখান থেকে এ মাসে $11 কেটে নিয়েছে। দেখুন, এই বড় আপডেটের সঙ্গে কিন্তু আমরা কেউই পরিচিত নই। আমার চ্যানেলে কিন্তু আমি আমার যে ভিডিওগুলো রয়েছে কখনো কোনো ব্যক্তিকে লিঙ্ক শেয়ার করি না এবং কখনোই কোনো ব্যক্তিকে দেখার জন্য অনুরোধ করি না। তারপরেও ইউটিউবের তরফ থেকে এমনটি জানানো হয়েছে একটি ইমেলের মাধ্যম দিয়ে যে অবৈধভাবে, মানে ইনভ্যালিড ট্রাফিক বলতে এমনটি বোঝায় যে অবৈধভাবে আমি আমার চ্যানেলে ভিউয়ার্স নিয়ে এসেছি যারা আমার ভিডিওটি দেখেছে, এবং সেখান থেকে যে অ্যাড এসেছে সেই অ্যাড থেকে যে পরিমাণ অর্থ আমি উপার্জন করেছি সেটি ইউটিউব কেটে নিয়ে গেছে। তাই দয়া করে আপনারা এখনও সময় আছে, সাবধান হয়ে যান। যারা বড় ইউটিউবার রয়েছেন বা যারা ছোট ইউটিউবার রয়েছেন তারা এখন অবশ্যই আপনাদের সাবধান হতে হবে, কারণ ইউটিউবের এই বড় আপডেটের ফলে আমাদের কিন্তু অনেক মারাত্মক ক্ষতি হবে। যেমন মনে করেন যে কোনো একজন ব্যক্তি আমার ইউটিউবে প্রবেশ করেছে বা কোনো একটি ভিডিও প্লে করেছে, প্লে করার পর দেখা যাচ্ছে সেখানে একটি অ্যাড দিয়েছে এবং সেই অ্যাডটি প্লে হওয়ার পরেই সে আমার ভিডিও থেকে বের হয়ে গেছে। এখানেই কিন্তু তারা ইনভ্যালিড ট্রাফিক ধরে নিয়েছে বা ইনভ্যালিড ক্লিক ধরে নিয়েছে। এভাবে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই যে সর্বমোট প্রায় $12 মতো কেটে নিয়েছে। এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক এই বিষয়টি। দেখা যাচ্ছে যে আমরা যখনই একটি নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমরা ইউটিউবের লিঙ্কটি অনেক ব্যক্তির কাছে শেয়ার করি এবং বলি, ভাই তুমি আমার এই ভিডিওটি দেখে দাও বা তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তারা কিন্তু কি করে, আমাদের ভিডিওগুলো বারবার দেখে এবং আমাদের চ্যানেলে লাইক করে দেয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। দেখুন, এই আপডেটের ফলে যেটি হতে পারে, যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আপনি যে সাব করেছেন যে ভাই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছি, অথবা তুমি আমার 5টি ভিডিও দেখে দাও, আমি তোমার 5টি ভিডিও দেখে দিচ্ছি। এভাবে যখন আপনি ভিউয়ার্সদেরকে আপনার চ্যানেলে অ্যাড করবেন এবং সেখান থেকে যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তখন কিন্তু যখন আপনি অ্যাডসেন্সের জন্য রিভিউ করবেন তখন কিন্তু সেখান থেকে আপনাকে সোজা জানিয়ে দিবে যে আপনার ট্রাফিকগুলো যে ভিউয়ার্স এসেছে সেটি কিন্তু ইনভ্যালিড ট্রাফিক, মানে ইউটিউব সাজেস্ট করে নাই অন্য ব্যক্তিদের কাছে আপনার ভিডিওটা দেখার জন্য, কিন্তু সেখান থেকে ভিউ এসেছে। এটি অবৈধ পথে আসার কারণেই আপনার চ্যানেলে কিন্তু এই ইনভ্যালিড ট্রাফিকটি আসতে পারে। আর আপনার চ্যানেলে যদি ইনভ্যালিড ট্রাফিকটি একবার চলে আসে, সেক্ষেত্রে নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশন নাও হতে পারে, এমনটি আমার ধারণা। কারণ যেহেতু আমার একটি বড় চ্যানেল, একেবারে ছোট না, ভালো বড়, যেহেতু 70,000 মতো সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলে, আমি কিন্তু কোনো ব্যক্তিকে আমার ভিডিওগুলো দেখতে বলিনি, আমি কারোর কাছে লিঙ্ক শেয়ার করিনি। তারপরও আমি দেখতে পাচ্ছি যে এ মাসে আমার কাছে কিন্তু এই ইমেলটি তারা পাঠিয়েছে এবং ইমেল পাঠানোর পরে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা প্রায় $12 মতো কিন্তু কেটে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন যে কারোর সঙ্গে সাপ এবং কোনো অবস্থাতেই অন্য কারোর কাছ থেকে ভিউ কিনা যাবে না বা কারোর বলা যাবে না যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছি। দেখুন, এই ইনভ্যালিড ক্লিক যদি আপনি 5টি অথবা 7টি অথবা 10টিও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন নাও হতে পারে। এটি বড় আপডেট এসেছে, যেটা দেখে কিন্তু আমি অবাক হয়েছি। আমি যখন ইমেলটি পেয়েছি, আমি ইমেলটি ভালোভাবে পড়ে দেখি যে সেখানে কিন্তু কেমনটি রয়েছে যে আমি অন্য কাউকে সাজেস্ট করেছি যে আমার ভিডিও দেখার জন্য, এবং তারা আমার ভিডিওগুলো দেখেছে এবং বারবার দেখেছে এবং সেখান থেকে
যে অ্যাডগুলো শো হয়েছে বা সেখান থেকে যে অর্থটি আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে সেই অর্থ তারা কেটে নিয়ে যাচ্ছে। কারণ ইউটিউব এই ভিডিওগুলো ওই ব্যক্তিদের কাছে সাজেস্ট করেনি, কিন্তু আমার ভিডিওটা সেই ব্যক্তিগুলো দেখেছে। আমার মনে হয় যে আমি এমনটি কখনোই করিনি, কিন্তু তারপরেও কিন্তু এমনটি আমার সঙ্গে হয়েছে। যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি কখনো ভুলেও এই কাজটি করবেন না যে ইনভ্যালিড ট্রাফিক বা অবৈধ পথে আপনি অন্যের কাছ থেকে আপনি ভিউগুলো বারবার তাদেরকে দেখার অনুরোধ করবেন, এরকমটি কিন্তু কখনোই করবেন না। যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ইনভ্যালিড ক্লিক আসার ফলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না এবং আপনি এখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না। তাই আপনাদেরকে বলতে চাই, বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, আপনারা সবসময় সতর্ক থাকবেন। কারণ ইউটিউবে এই কিছুদিনের মধ্যে বেশ কিছু আপডেট এসেছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের অনেকটা বিপদে ফেলে দিয়েছে। কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক ধরনের ভুল করে, এটা স্বাভাবিক যে অনেক ধরনের ভুল করবে, এটা স্বাভাবিক। কিন্তু ইউটিউব এমন কিছু রুল এখানে অ্যাড করেছে যার ফলে কিন্তু আমরা একটু ভুল করলে আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে এটি কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে, অথবা আমাদের অ্যাডসেন্স ডিসেবল হয়ে যেতে পারে, অথবা ইনভ্যালিড আসার কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ডলারটি অ্যাড হবে তা সম্পূর্ণও কেটে নিয়ে যেতে পারে। দেখুন, আমি যদি একদমই করিনি সেখান থেকে আমার ইনভ্যালিড ক্লিক হিসেব করে তারা $11 প্রায় $12 কেটে নিয়েছে। এক্ষেত্রে হয়তো বা আমার আরও বেশ কিছু ডলার অ্যাড হয়েছে, আমি সেখান থেকে আমার একটা রেভিনিউ আমি পাচ্ছি। কিন্তু যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা যদি এই ভুলটি করে সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না। তাই আমি আবারও আপনাদের বলছি, যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কখনোই সাব করবেন না, বা অন্যের কাছে আপনার যে ইউটিউব চ্যানেলটি খোলার পরে কিছু ভিডিও আপলোড করার পরে বিভিন্ন ব্যক্তির কাছে কখনোই লিঙ্ক শেয়ার করবেন না। দেখুন, আমাদের যে সিস্টেমটি রয়েছে বা ইউটিউবের সিস্টেমটি রয়েছে, একটি হলো ব্রাউজার ফিউচার, একটি হলো সার্চ র্যাঙ্কিং ফিউচার, একটি হলো সাজেস্ট ফিউচার। আমি বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যেমন ব্রাউজার ফিউচারটা কি, আপনি যখন ইউটিউবে প্রথমবার প্রবেশ করবেন এবং আপনার সামনে বেশ কিছু ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন, এখানে যে ভিডিওগুলো আপনার সামনে আসবে এটি কিন্তু ব্রাউজার ফিউচার, মানে ইউটিউব অটোমেটিক আপনাকে সাজেস্ট করছে আপনাকে এই ভিডিওগুলো দেখার জন্য। এবার হলো সার্চ র্যাঙ্কিং। সার্চ র্যাঙ্কিংটা কি, দেখা যাচ্ছে আপনার কোনো কিছু প্রয়োজন, যেমন আপনি লিখলেন যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট, লিখে যখন সার্চ করলেন তখন সেখানে অনেকগুলো ভিডিও কিন্তু চলে আসছে। এখন এর মধ্য থেকে যে ভিডিওটি আপনার দেখতে ইচ্ছে হবে বা আপনি দেখবেন সেটি কিন্তু এখানে কাউন্ট হবে। আর একটা হলো সাজেস্টেড ভিডিও, দেখা যাচ্ছে আপনি একটি ভিডিও ক্লিক করে সেই ভিডিওটা দেখছেন এবং তার পিছনে আরও বেশ কিছু ভিডিও আপনাকে শো করছে যে আপনি ইচ্ছে করলে এই ভিডিওগুলোও দেখতে পারেন। এখন আপনি যদি সেখান থেকে যদি আপনার ভিউ আসে, শুধুমাত্র সেই ভিউটাই কিন্তু আপনার কাউন্ট হবে। এ ব্যতীত যত ভিউ আপনি আনবেন, অন্যকে বলবেন যে ভাই আমার ইউটিউবের যে নামটি রয়েছে সেই নামটি লিখে সার্চ করলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন, এখান থেকে আমার 5টি অথবা 7টি বা 10টি ভিডিও আপনি দেখে দেন এবং লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার চ্যানেলটি আমি মনিটাইজেশন করতে পারবো। ভুলেও এই কাজ করবেন না। নতুন করে ইউটিউব কিন্তু অনেক সতর্ক হয়ে গিয়েছে এবং অনেক আপডেট আসার ফলে আমরা একটু ভুল করলেই কিন্তু সেটা কিন্তু ইউটিউব ধরে নিচ্ছে। তাই আপনাদেরকে বলবো যে কখনোই দয়া করে কারোর কাছ থেকে আপনারা কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবেন না, বা অন্যের কাছ থেকে কোনো ধরনের ভিডিও ভিউ করবেন না বা সাবস্ক্রাইব করবেন না, এরকমটি কখনোই করবেন না। যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এই সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আপনি শত ভিডিও আপলোড দিলেও, সেখানে আপনার অনেক ভিউয়ার্স আসলেও কিন্তু আপনার এই চ্যানেলটি মনিটাইজেশন হবে না। কারণ আপনি যখন এটা রিভিউতে দিবেন তখন কিন্তু রিভিউ থেকে দেখবে যেখানে 1000 ইনভ্যালিড ক্লিক রয়েছে, তখন ইউটিউব ভাববে যে এই যে ভিউয়ার্সগুলো এসেছে বা ভিউগুলো এসেছে বা সাবস্ক্রাইবগুলো এসেছে আপনি অসৎ পথে আপনার চ্যানেলে নিয়ে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না। তাই দয়া করে যাদের ইনভ্যালিড ট্রাফিক আসছে দয়া করে একটু সতর্ক হবেন। কারণ আমার যে চ্যানেলটি রয়েছে আমি একদমই জানি না, অটোমেটিক আমার কাছে কিন্তু কেমন একটি ইমেল দিয়েছে তারা যে আপনার চ্যানেলে ইনভ্যালিড ক্লিকের কারণে বা আপনি অবৈধ পথে ভিউয়ার্স নিয়ে এসেছেন বা অন্য কাউকে আপনি বারবার আপনার ভিডিওটা দেখতে বলেছেন এবং এখান থেকে যে ভিউগুলো এসেছে তার উপর থেকে $11 কেটে নিয়েছে। আমি তাই আপনাদেরকে বলবো যে অনেক সতর্ক হয়ে যান আপনারা। নতুন অনেক ধরনের আপডেট আসছে, যা আপডেটগুলো আমরাও ভালোভাবে বুঝতে পারছি না।
তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা এখন অবশ্যই সতর্ক হয়ে যাবেন, এই ভুলগুলো কখনোই করবেন না। আমরা চাই না আপনারা এই ভুলগুলো করুন। যেহেতু আমার সাথে এইটি হয়ে গেছে, এখন কিছু করার নেই, তাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা সতর্ক হন, যাতে আপনাদের যে ফোনটি রয়েছে বা আপনার ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে যাতে কোনোভাবেই আপনার চ্যানেলে ইনভ্যালিড ক্লিকটা না আসে বা ইনভ্যালিড ট্রাফিকটা না আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে অনেক বড় ক্ষতি হতে পারে। কী কী ক্ষতি হতে পারে এইরকমটি এখনও আমার জানা নেই, তবে আমার ফোন থেকে বা আমার অ্যাডসেন্সের ব্যালেন্স থেকে $11 বা $12 মতো কেটে নিয়ে গেছে। আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলতে পারি। তাই দয়া করে যারা লিঙ্ক শেয়ার করছেন, লিঙ্ক শেয়ার থেকে বিরত থাকুন। যারা নিজেদের ইউটিউব চ্যানেলের নামটি অন্যের কাছে শেয়ার করছেন সেটি থেকেও বিরত থাকুন। বা কাউকে কখনোই বলবেন না ভাই আমি 10টা ভিডিও দেখে দিচ্ছি, আপনি আমার চ্যানেলে 10টা ভিডিও দেখে দেন। বা কাউকে বলবেন না যে ভাই আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছি, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এরকমটি ভাই কখনোই করবেন না। করলে পারে আপনার চ্যানেলে যদি একবার ইনভ্যালিড ট্রাফিক চলে আসে বা ইনভ্যালিড সাবস্ক্রাইবার চলে আসে, ইনভ্যালিড ভিউয়ার চলে আসে, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক বড় ক্ষতির মুখে পড়বেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছেন, এই ভিডিওতে যদি ইনভ্যালিড ট্রাফিক চলে আসে এক্ষেত্রে নতুন ইউটিউবারদের জন্য কিন্তু আমার মনে হয় অনেক ক্ষতির বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।